এক্সকিউজ মি, আপনি কি স্যারের সাথে দেখা করতে আসছেন? কি হয়েছে? না মানে আপনি কি আমাদের অরো স্যারের সাথে দেখা করবেন? হয়। অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। সেটা কি বলছেন আমি বুঝি নাই। আপনি যে আসবেন স্যার কি তা জানেন? না, হে জানে না। স্যার তো এখনো আসেননি, আপনি ওয়েট করুন। হ্যাঁ, এই সমস্যা নাই, আমি ওইটাই করতে আছি। ভাই পঞ্চা ছিল, লঞ্চের লোকে পঞ্চা চলে গেছে, সমস্যা নাই। প্লিজ আপনি চুপ করে বসে থাকুন, আমি কাজ করছি। হ্যাঁ ঠিক আছে, চুপ করে বসে থাকি। কি কাজ করতে আছেন? এটা তো আমাদের অফিস, অফিসে অনেক রকম কাজ থাকে, আপনাকে আমি কয়টা বলবো বলেন? ও, করেন করেন। প্লাস্টিক না? সরি, কোনটা প্লাস্টিকের? গাছ এটা প্লাস্টিকের না? না, এটা আসল গাছ। কি করেন? আসলে তো ঘরের মধ্যে নিয়ে লাগাইছেন, এই কারণেই পাতা পাতা মরিয়ে গেছে, হুয়ে গেছে। রোদ্দুর খাওয়াইতে হইবে, সকাল বিকাল একটু রোদ্দুরে দিতে হইবে, বুঝছেন? নাইলে কাজ হইবে না। হারিয়ে দেবেন ওই যে পানি টেনে দেন না। প্লিজ আপনি একটু চুপ করে বসবেন। চুপ করে দিতে বয়ে দিছি, পানি দিতে হইবে। পানি দেন, আর গোবর দিতে হইবে, বুঝছেন? গোবর কোথা থেকে কালেকশন করবেন? গ্রামে চলে যাবেন, বুঝছেন? গোবর নিয়ে আসবেন সেখান থেকে, তারপরে দেবেন। প্লিজ ফর গডস সেক চুপ করেন। আপনার ওই গলায় সমস্যা, এই জন্য বেশি কথা বলতে চাইতে আছেন না? না, আচ্ছা আপনাকে কে বলেছে আমার গলার সমস্যা? তা গলায় কি হয়েছে আপনার? বাই বর্ন এমন, ঠিক আছে? জন্মের তো আপনার গলার এই মানে ছোটবেলা যখন ওয়া ওয়া করছেন তখন এইভাবেই? জি। ভালো সমস্যা। ই করেন, ওই প্যারাসিটামল গরম পানিতে গুললে সকালে আর রাত্রিরে ঘুমের আগে একটু গড়গড়া করবেন, ভালো হয়ে যাবে। গাছটার নাম কি? আমি জানি না। কি বলেন, পাশাপাশি দুইজন বসে আছেন, একজন আরেকজনের পরিচয় জানেন না? ভাই আপনি চুপ করবেন, আমি একটু কাজ করি। করবেন করবেন, কাজ করবেন, কিন্তু গোবরটা দিতেই যাবে, বুঝছেন? নাইলে আর কিন্তু কোনো ই লাগবে না। একটু গ্রাম অঞ্চলে গিয়া গোয়াল ঘরটা পাইলেই গোবর নিয়ে আসবেন। এখানে একটু ওই ঘাম রয়েছে এখানে। পানি দিতে পারে? পানি
আপনি ভাবছেন যে আমি খাবো পানি? সমস্যা নাই, আমি খাই নাই, গাছে খাইছে। গাছের তো খাবারের দরকার আছে, জগদীশচন্দ্র বসু তো সেই কথাই বলছে, কোনো সমস্যা নেই। আর গাছের কপালে কি মিনারেল ওয়াটার সবসময় জোটে? আজকে জোটলো। আসসালামু আলাইকুম স্যার, গুড মর্নিং। আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছেন? উইদাউট পারমিশন? বসো। ফিরে এলে যে, কি ব্যাপার? লঞ্চ ধরতে পারি নাই। লঞ্চ পাওনি, বাসে করে চলে যাও। পকেট মাইর হয়ে গেছে। ভাড়ার জন্য এসছো? বাস ভাড়ার টাকাও নেই পকেটে? না, ভাড়ার টাকা কোনো বিষয় না। আপনি মোল্লার একটা সিডি দিতে বলছিলেন না, সিডিটাও মানিব্যাগের মধ্যে আসলে। ও, তাহলে তো ভালো করেছো এসে। চিঠিটা তো খুব জরুরি। আচ্ছা, ধরো দেখি। পৃথিবী সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। ধর চেকটা ভাঙবি তো, ক্যারক্যার করতেছে তো, ধরো। একবার কথা কম কম, রাস্তা ধর। ধর না। কয়টা চেয়ার লাগবে তোর? হ্যাঁ, তোরে দরকার হলে আমি 5টা নতুন চেয়ার কিনে দেবো। কয়দিন পরে টাকার কোনো অভাব থাকতেছে না, লাখ লাখ টাকা। এক শাহজাদা আসছে, নবাব সিরাজউদ্দৌলা, টাকা এটা। ফোনটা ধর। এই তুই ধর। আর ধরস না, যে পজিশনে যেভাবে বসছি করতে ভালো লাগতেছে না। আরে বেটা, এটি আমার ফোন নাকি তোর ফোন? তো ধর না, বছরে তো ফোন নিতে পারে। কি না, বসে তুমি ফোন করবি? হইতে পারে তো, ধর না। বস, সালাম আলাইকুম। অনেকদিন বাদবেন বস। না, আপনার কথা বলতেছিলাম। বস, কোনো টেনশন নেন না, আমরা তো অপারেশনের জন্য একদম তৈরি। ওই বস কি বলে? জি জি বস, জি বস, নো প্রবলেম। ওকে 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 বস। বস কি বললো, কখন যাব? মুভ মুভ মুভ। খুঁজে পেলাম না, মনে হয় বাসায় আছে। সারপ্রাইজ! আরে তুই কখন এলি রে মা? হ্যাঁ, এই তুই যে আসবি আমাকে বলবি না? বস আগে, বস। জার্নি করে এসেছিস, বগর বগর। বাবা বলে দিলে কি সারপ্রাইজটা থাকতো? আর বাই দ্য ওয়ে, আজকে সকালের ফ্লাইটে আমি বাংলাদেশে এসেছি। কিন্তু তুমি কিন্তু খবরদার মাকে কিছু বলবে না, তাহলে কিন্তু সারপ্রাইজটা থাকবে না। না না, বলবো না, মাথা খারাপ। আচ্ছা, তোর সঙ্গে ব্যাগটা কিছু নেই? হ্যাঁ, আমার সাথে ছোট্ট একটা বড় লাগেজ আছে, সেটা আমি রিসেপশনে রেখেছি। ছোট্ট একটা বড় ব্যাগ আছে, কি জিনিস? এনিওয়ে, সেন্টু, তুমি এক কাজ করো, ওকে নিয়ে বাসায় চলে যাও। আর ওর ব্যাগটা কি আছে দেখো, আমি দুপুরে বাসায় আসছি। তোমাকে কিন্তু আজকে ওই মোল্লার কাগজটা নিয়ে রওনা দিতে হবে, ঠিক আছে? বাবা, আমি বাসে চলে যেতে পারবো, সমস্যা নেই। আমি ইংল্যান্ড থেকে এই ছোট্ট একটা বড় লাগেজ নিয়ে চলে আসতে পেরেছি, আর এইখান থেকে আমি বাসায় যেতে পারবো না। কোনো সমস্যা নেই, ওর তো এখানে কোনো কাজ নেই, তাই ওকে তোর সাথে যেতে হবে। ওকে, তাহলে Take care. ইউ টু। আচ্ছা, এই ফটোটা আমারে দেবেন? আপনি বাবার ছবি নিয়ে কি করবেন? আপনার
বাবা আমাকে গ্রামের মুরব্বী লই যাবো। বাবা তুমি তো সেলিব্রিটি হয়ে গেলে। আচ্ছা তাকে দিয়ে দাও বাবা, আমি তোমাকে আরেকটা ছবি দিয়ে দেবো। হ্যাঁ নো প্রবলেম, নিয়ে যাও। ও আমার ছোট সাইজের বড় একটা গাড়ি আছে। আচ্ছা শোনেন, আসলে ওই গাছটার প্রতি একটু মায়া পড়ে গেছে, যত্ন নেবেন, পানি টানি দেবেন। হ্যাঁ কোন গাছটা? ওই যে ওই গাছটা পাতা টাতা মরিয়ে গেছে, পানি টানি দিলে আবার ঠিক হয়ে যাবে। ও আসি। ভাই গাছের প্রতি মায়া হয়ে গেছে, গাছের পানি দিয়ে মিনারেল ওয়াটার খাওয়া শেষ করে ফেলাইছে। ওনার কাছে আমার উপদেশ শিখতে হবে, যত সব। রেডি তো? এমন করতেছিস না, তামিল নায়ক নাকি? ওই বেটা, আমি তামিলনাড়ু মানে তুই এরকম বাংলাদেশের হিরোদের মতো তুই এরকম হাম্বা দিয়ে খারাপ হয়েছিল গাড়ি রেডি কিনা সেটা বল। গাড়ি ভাঙ্গা গাড়ি একটা দিছে অবশ্য মাইক্রোবাস, এটা তুই চালাতে পারবি, ঝামেলা হবে না। এমনিতে সব ঠিকই আছে, তুই ঠিক আছিস কিনা সেটা বল। হ্যাঁ আমি ঠিক আছে। আবার ফোন করে কেন? বস আমার কম প্ল্যান চেঞ্জ কর, শিকদারকে কিডন্যাপ করতে হবে না। বস কি বলেন, মানে প্ল্যান চেঞ্জ করতে হবে কেন? মানে ওনাকে কিডন্যাপ করবো না বস? আহা, বেশি কথা বলে। শোন, শিকদারের একমাত্র সন্তান এখন ঢাকায়, ওই সন্তানকে কিডন্যাপ কর। আমি গাড়ির নাম্বার আর পজিশন বলে দিচ্ছি। গাড়িতে থাকবে শিকদারের সন্তান, তাকে কিডন্যাপ করে নিয়ে আয়। ওকে ওকে বস। শিকদার কি বলে বস? কিডন্যাপ করবো না শিকদারকে? তাহলে কেমনে কি 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 বলে? হ্যাঁ কিডন্যাপ আমাদের করতে হবে বন্ধু। মানে কি? শিকদারের সন্তান কি, আই মিন শিকদার সাহেবের ছেলে কি? ও আগে বলবি না? চল চল চল। এই, তো হ্যাঁ বড় লোক মনে হয়ে যাবো। আমাদের দেখা তোমরা লুকাইতেছিলে কি জানো? না না লুকাইতেছিলাম না তো, আপনার এদিকে আগেতেছিলাম। আঙ্কেল আপনার কয় মাসের ভাড়া যেন বাকি? 3 মাসের। কি জিজ্ঞেস করিস না জিজ্ঞেস করিস, তুই খুব ন্যারো মাইন্ডেড কিন্তু। ভাই সেদিন ফোন করে কি বললো, তোর সামনেই তো বললো। ভাই বিদেশ থেকে বললো না যে ঢাকা একটা ফ্ল্যাট কিন, যেখানে তোরা মনে কর যে কমফোর্ট ফিল করবি। তা আমি তো সরাসরি বলে দিলাম। আচ্ছা আঙ্কেল, আপনার বাসাটা কি, মানে আমরা যেটাতে থাকি এটা 1134 স্কোয়ার ফিট না? ভাইকে আমি বললাম, ভাই বলি যে 70 নেক 80 নেক 1 কোটি নেক কোনো ব্যাপার না, তোরা যেখানে কমফোর্ট ফিল করিস সেখানেই উঠবি। আঙ্কেল আপনার কি বিক্রি করতে অসুবিধা আছে? আচ্ছা আঙ্কেল আপনার ফ্ল্যাটের দাম কত? 70 লাখ? এই 70 লাখ বলে? ঠিক আছে আঙ্কেল, আমরা 1 কোটি টাকা দিয়ে দেবো। আরে আঙ্কেলের এখানে আমরা কতদিন আছি তাই না? আঙ্কেলের এত 25 লাখ টাকা তো আমাদের কোনো ব্যাপারই না তাই না? আচ্ছা আঙ্কেল, আপনি বাতের ব্যথার জন্য থেরাপি নিচ্ছেন না কেন? শিখতে এখানে যান না। আঙ্কেল যা বিল আসবে এটা আমাদের, কোনো টেনশন করবেন না। এই বুড়ো বয়সে একটু আপনি আরাম করে যাবেন না আঙ্কেল, তা কি হয়? আমি একটা কাজ করতেছি, আমেরিকা থেকে নতুন একটা থেরাপি মেশিন আনাইতেছি, একদম ইজিলি 2 সপ্তাহের ভিতরে আপনার বাতের ব্যথা রিলিফ হয়ে যাবে না আঙ্কেল। কি যে মজা! আঙ্কেল দোয়া করেন কিন্তু। আর এখানেও যা। ঢাকা সিটির এই যে একটা সমস্যা, আমারও বিরক্ত লাগতে আছে। কপাল ভালো যে আমার পা দুহান খালি। ও হ্যাঁ তাই তো, আপনার পা খালি কেন? ও আপনাকে তো বলি নাই, ওই ইসে গেছিলাম সদরঘাটে, তো যাই যে শ্রমিক আন্দোলন
এরা ওই কি দৌড়দৌড়ি বাজ্য এর মধ্যে আমিও পড়ে গেছি, ওই স্যান্ডেল হারাই গেছে। ও না, তাহলে তো আপনাকে একটা স্যান্ডেল কিনে দিতে হয়। না না, হ্যাঁ লাগবে না। কি বলেন লাগবে না? অবশ্যই লাগবে। আপনি খালি পায়ে থাকবেন এভাবে? সামনেই একটা মল আছে, ওখান থেকে আমি নিজে পছন্দ করে আপনাকে স্যান্ডেল কিনে দেবো। না, আপনি দেশ বিদেশ করে আইছেন, এখন আবার কষ্ট করে যাবেন স্যান্ডেল কিনতে, দরকার নাই। কিচ্ছু হবে না। আচ্ছা ভাইয়া শুনেন, এই যে সামনে ডানের মোড়টা খুললেই দেখবেন কি এখানে একটা মল আছে, ওখানে রাখবেন। হ্যাঁ আমি কিন্তু গাড়ি থেকে নামবো না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার নামতে হবে না, আপনি বসে থাকবেন, আমি যেতে আসবো। ভাই আপনি গাড়িতে থাকেন, আমি একটু বাইরের দাস। গাড়ির নাম্বারটা ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ ঠিকই তো। তাহলে নাম নাম কি সমস্যা কি ভাই? সমস্যা কিছুই না। ছবির লোকটা আপনার কি হয়? আমার বাপ হয়, কোনো সমস্যা? নো সমস্যা, কোনো সমস্যা নাই। একটু দয়া করে আপনাকে নামতে হবে, না নামলে একটু সমস্যা আছে, যে বুঝতেই পারতেছেন খামাকে এটা ফুটেতেছে না। আর সামনে যে মাইক্রোবাসটা দেখতেছেন না, হ্যাঁ ওই তো। ওই মাইক্রোবাসে চুপচাপ উঠে বসেন, ঠিক আছে? আর যদি না ওঠেন তাহলে কিন্তু এই যে দেখছেন চুই এ চাকু সারা ভয় পাবে। নামে না কেন, নামবো কেমন? আচ্ছা ঠিক আছে, আসো আসো বন্ধু, আসো 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 বন্ধু, আসো আসো আসো। আঙ্কেল তো অনেক শুকা গেছে গা, আগে তো বেশ মোটা তাজা ছিল, তাই না রে? এত কথা কস কেন, তাড়াতাড়ি কর না। কি ধর ভাইয়া? আরে এটা কোথা থেকে বাইর করছেন? এত দুর্গন্ধ, সারান। এটা ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম চিনেন? আপনাকে অজ্ঞান করা হবে, বুঝতে পারতেছেন কিছু? জানি ভাই, আমি ফার্মেসি চালাই, ওটা সমস্যা না। অজ্ঞান করা লাগবে না, আমি গত রাত্রিরে ঘুমাই নেই, এমনি আমি ঘুমাই করবো না। টাউট টাউট তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি দে ভাই এই যে ঘুমাই গেছি, সমস্যা নাই, দেওয়া লাগবে না। এই কি রে? টাউট তাড়াতাড়ি কর, সাইজ কর, সামনে কিন্তু জ্যাম জমা। টানে যা টানে যা টানে যা টানে যা। কি দিলেন মেয়া? ঘুমাইছিলাম, ঘুমটারে ভাঙিয়ে দিলেন আপনি। হ্যালো, শিকদার সাহেব বলছেন, আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি। হোয়াট? 10 লক্ষ টাকা ক্যাশ, নাইলে আপনার পোলা শেষ। কিন্তু আমার ছেলে। আপনার ছেলে ভালোই আছে, তাকে কাচ্চি খাওয়ানো হচ্ছে, টেনশনের কিছু নাই। আরে আমার তো ছেলে। আরে বাবা জানি তো, আপনার তো ছেলে একটাই। শোনেন, পুলিশে খবর দেওয়ার চেষ্টা করবেন না। আমি সন্ধ্যায় ফোন দিব, কথাটা মনে আছে? 10 লক্ষ টাকা ক্যাশ, নাইলে আপনার পোলা শেষ।
শুভ দৃষ্টি শুরু হোক। শুভ দৃষ্টি হবে। হ্যালো, হ্যালো, আপনার পোলা কই? কি? আমার ছেলে এখনো আসেনি। কেন আপনার পোলা কই গেছে জানেন না? আরে দুনিয়াতেই এখনো আসেনি। চলাকলা করেন নাকি আঙ্গুলকে? 10 লক্ষ টাকা ক্যাশ তাইলে কিন্তু পোলা শেষ। পোলা এখন আমাদের মুরগির কোয়ারে। কি? দেখ কি সব পাগল ছাগল। এই ফোন রাখেন। হ্যালো খালাম্মা, ও খালাম্মা, কিরে পাখির টাকা? আরে মুখ থেকে পানটা নামাবি তো। এই শর্মার ইয়ে ফাটা পাপড়। হয়ে গেছে কাম। বাবা আমার দুজনের তো কল দেওয়া শেষ। এখন হবে আসল খেলা। বসতেছি না বন্ধু। এই বস ফোন দিছে। ধর। বস আমার কো শিকদারের মেয়ে এখন তোমাদের কাছে। মেয়ে মেয়ে পেলেন কোথায় বস? কেন তোমরা না বললে কাজ শেষ? শিকদারের একমাত্র মেয়েকে ঠিকঠাক রেখো, ওর যেন কোনো ক্ষতি না হয়। মেয়েটা আজ ইংল্যান্ড থেকে ফিরেছে। মেয়েকে না পেয়ে শিকদারের অবস্থা টাইট হয়ে যাবে। শোন, আমি পরে ফোন দিচ্ছি। কি তুই এরকম হয়ে গেলি কেন? মানে ঘটনা কি? কাজ করছি তারপরে তোর চেহারা এরকম দেখাচ্ছে কেন? বস বললো যে শিকদারের মেয়ে নাকি কালকে লন্ডন থেকে আসছে। তো আমরা কাকে আনলাম? কেন শিকদারের মেয়ে পাইনি, আমরা ছেলেকে ধরে নিয়ে আসছি, অসুবিধা কোথায়? বন্ধু আমার আমার কেন যেন সন্দেহ হচ্ছে। মানে আমরা কি ভুল করলাম না তো? মানে শিকদারের ছেলেই যদি হয়ে থাকে, এর পা খালি কেন? একটু স্যান্ডেল স্যান্ডেল কিছুই নেই। এর লেবাস দেখে কি তোর মনে হয় যে শিকদারের ছেলে? স্যান্ডেল কি? স্যান্ডেল স্যান্ডেল তো আপনার পাই না। এ বেটা, এই স্যান্ডেল তো আমার। তোর স্যান্ডেল কই? ও আমারটা? তো ভাই আমি ওই সদরঘাটে গেছিলাম। হ্যাঁ সদরঘাট। তারপর কি সেটা বল। ও সদরঘাটে মানে ওই শ্রমিক বিদ্রোহ বুঝছেন, কাউকে কাজ করছি, লাগছে দৌড়াদৌড়ি, আমি দৌড় দিছি, ওই স্যান্ডেল হারাই গেছে। পরে একজন বললো যে এই সব স্যান্ডেল আবার ওই চোরাই মার্কেট আছে কি একটা, ওয়াইজ গেট না কোথায়, সেখানে গিয়েও খুঁজছি, পাইনি ভাই। সর্বনাশ। হ্যাঁ ভাই সর্বনাশই হয়েছে, মোর মানি ব্যাগটাও গেছে। বসে ফোন করছি, তুই ফোন ধর ঠিক। না আমি পারবো না। তুই কথা বল। বস, আমরা তো শিকদারের ছেলেকে পাই নাই। সরি, ওই মেয়েকে তো পাই নাই, ছেলেকে ধরে নিয়ে আসছি ভাই। শিকদারের আবার ছেলে আসলো কোত্থেকে? ওই যে বস, আপনি তখন বললেন সন্তান তো ছেলে মেয়ে সবাই তো সন্তান, তাই না বস? হ্যাঁ নো ভাই, সন্তান বলেছি, সেটা ছেলে না মেয়ে তা তো বলিনি। গাধার দলেরা। বস সন্তান তো সন্তানই, ছেলে হোক মেয়ে হোক সন্তান তো। আমরা ছেলেকে ধরে নিয়ে আসছি, সমস্যা কোথায় বস? চুপ থাক। ও ভাই দেখতেছিস না ফোনে কথা বলতেছি? ভাই একটু খাওয়াই দেন ভাই, পিঠে খাওয়াইতে আছে। তুই কে রে? বন্ধু আমার তো মনে হচ্ছে আমার সারা গায়ে এখন জ্বর আসবে, কাঁপানি জ্বর আসবে। কোনো সমস্যা নাই, আপনি ভরা পেটে 2টা প্যারাসিটামল খাইয়া
বস তো কিছু সন্তানটা বলাতেই তো ঝামেলাটা হয়ে গেল। বস যদি বলতো শিকদারের মেয়ে তাহলে তো কোনো ব্যাপার না, কোন লোককে ধরে নিয়ে এসছি। আচ্ছা লোকটা আনতে গেলাম কেন? ক্লিয়ার মতো শুনতো তো আমরা ধর যে মেয়েটারে মিস করতে পারতাম, কিন্তু অন্য একটা মেয়ে আনলে তো বস এভাবে বলতে পারতো না আমাদেরকে নিয়ে, না? মাথাটা ঠান্ডা কর ডালিম, একটা গুড প্ল্যান বের করছে। ভাই আপনার নাম কি ডালিম? হ্যাঁ আমার নাম ডালিম। তো কোনো সমস্যা আছে? না আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার চেহারার কাটিং কিন্তু একদম জাম্বুরার মতন। এখনো ডালিম মনে হইতে আছে না? তুই আমার কি বলতেছিস? তোরা না আমি ভাই অনেক ভাইটামিন খাওয়া লাগবে, অনেক। আপনার যে লেভেলের থোতা তোতলাম না, ভিটামিন না খাইলে কাম হইবে না। মাথা ব্যথা, প্যারাসিটামল খাবেন 2 বেলা ভরা পেটে। তোর মুখ কি চুলকায় নাকি? তুই এত কথা বলস কেন? এই তোর নাম কি? সেন্টু। বাড়ি কোথায়? বাসা অন্য বোঝেন না? বরিশাল। বরিশালে তোর আত্মীয় স্বজন যা যা আছে, তোর পরিচিত বাপ মা থাকলে ফোন কর আমার মোবাইল দিয়ে, ফোন করে বল টাকা লাগবে, টাকা ছাড়া তোর ছাড়বো না। মাথা আউলেইছে আপনার? কেউ নাম্বার আমি জানি, আর মুই টাকা পাবো কই? বললাম না সদরঘাট গেছি, এনে কাউকে কাছকাছির মধ্যে পড়ছি, দৌড়ে দৌড়ি টাকা পয়সা যা কিছু আসিল ব্যাগই তো খুয়াইছি, আসিলাম খালি নিজে, আমার আপনারা ধরিয়ে লইয়েছেন। স্টপ! আর একবারের জন্য তোর এই হিস্টোরি শুনতে চাই না আমি। সদরঘাটের একটা হিস্টোরি বারবার বলতে আসছে। দে এখন শিকদারের ফোন দে, দেখ কিছু আদায় করা যায় কিনা। রমেশ সাহেব, আচ্ছা ওই LC 03417-এর কী অবস্থা? আশ্চর্য, এখন ব্যাক টু ব্যাক ওপেন করেননি। এটা তো এন্ড নভেম্বর শিপমেন্ট। প্লিজ মেক ইট হারি। হ্যালো, শিকদার সাহেব বলছেন? কেমন আছেন? না না, আমাকে চিনবেন না। আপনার ছেলে এখন আমাদের হেফাজতে, শর্টকাটে বলি 10 লাখ টাকা লাগবে, ছেড়ে দেবো। 10 টাকাও দেব না। কেন দেবেন না? আপনার ছেলের জন্য আপনার মায়া হয় না? না, কারণ আমার কোনো ছেলে নেই। আপনার ছেলে না থাকতে পারে, সেটা তো আপনার জন্য আরেকটা গুড নিউজ যে আপনার আরেকটা ছেলে আমরা উপহার দিচ্ছি। সেক্ষেত্রে আঙ্কেল আপনার জন্য আমরা হাফ করে দিচ্ছি, 50-50, মানে আপনি আমাদেরকে 5 লক্ষ টাকা দিন। ধর মেয়া দাম কমাই না, 5 লাখ কি 10 লাখ? হাফ দেব 5 লক্ষ টাকা। এটা কি টাকা কি গাছ ঝাঁকি দিলে পরে? 5 টাকাও দেবো না। এই আঙ্কেল আপনি তো কিপটা কেন বলেন তো? কী আছে আপনার? আপনি মানে আমাদের কাছ থেকে রেডিমেড এরকম একটা ছেলে পাচ্ছেন আপনার। আচ্ছা ঠিক আছে, এত বেশি বার্গেনিং করার দরকার নেই, আপনাকে আমরা পানির দামে দিয়ে দিচ্ছি। আপনি 10,000 টাকা দেন না আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, আমি কিপটা, তোমরা অনেক দয়ালু, টাকাটা তোমরা দিয়ে দিও, ঠিক আছে? আর ফোন করলে ডিসকাস্টিং। হ্যালো হ্যালো হ্যালো, কি আপনারা কি আমার ব্যাস পেন? আমার দাম 10,000 টাকা। হ্যাঁ, ওর জন্য মনে ফোনটা কেটে দিছি। 10,000 টাকা কোনো দাম হইলে আমার ব্যাস পেন 10,000 টাকায়? এত কথা কষ্ট বেসপো না, তোমাকে মুক্তিপণ দাবি করেছি। মুক্তিপণ বোঝো? শালা কম্পাউন্ডার কোথাকার। কি রে? তোমার ওই আঙ্কেল 10,000 টাকাও দিল না। কি বললো কি? হ্যাঁ, যার ছেলে নাই সে ছেলের মুক্তিপণ দাবি করে কি লাভ হল? ফোনের টাকা গেছে। তুই তার ছবি নিয়ে আসছিলি কেন? না আনলে তো আমাদের এই অবস্থা হতো না, আমরা তো ঠিকই দেখ ধরে নিয়ে আসতাম। কাঁদতে ইচ্ছে করছে। ভাই কান দেন, এই পিলে কানতে লাভ নাই, ফোন করিয়ে কান দেন, না কানলে মায়ও দুধ দেয় না। এই শালা, এই 500 টাকা রে ভাই আমার মারিয়া লাইলে এই ব্যস্তের কারে টাকা আমি কোথায় পাবো ভাই? বললাম না যে আমি গেছিলাম কমলাপুর স্টেশনে, সেখানে সব কিছু হারাই ফেলাইছি। বন্ধু আছে, মিথ্যা কথা বলতেছে। ও কমলাপুর বললো কেন? ওনার বললো সদরঘাট। বাদ দে ওরা। দূর মেয়া, একটু আগে উনি তো আমার বললো যে এক গল্প বারবার কওয়া যাইবে না, এই জন্য কমলাপুরের কথা বলছি। ফিরে ফির মামিন সিং কমু, এরপর শেখরাবান্দার কথা কমু।
ও গাড়ি নিয়ে এসছি বন্ধু, এ তো জ্বর পুরোপুরি আনে ফেলতেছে। আমার মনে হয় জ্বর আসছে, দেখতে। ভাই পরে যাম ভাই, আর একটু পরে যান না। ও ভাই, একটু চলেই দেন ভাই, সে দিচ্ছে মতো। আমি করবো ভাই। এই তুই হঠাৎ দেশে চলে এলি কেন? হ্যাঁ, একটা মাত্র মেয়ে, কত শখ করে ইংল্যান্ডে পাঠিয়েছি, কত আশা ভরসা তোকে নিয়ে। হ্যাঁ মা, আমার সেমিস্টার গ্যাপ ছিল, তাই আমি চলে এসেছি। সেমিস্টার গ্যাপ? তাতে কি হয়েছে? পড়াশোনা শেষ করবি, দেন চাকরি করবি, দেন বিজনেস করবি, দেশে আসবি কেন? এখানে কি? মা, দেশে আসবো না তাই বলে? না, দেশে আসবি না। দেশে এসে কি আমার মতো পচে মরবি? তোর বাবা আমাকে তো সারা জীবন এই দেশেই রাখলো, নিজের দেশের বাইরে কোথাও গেলাম? আমি চাই না আমার মেয়ে আমার মতো এই দেশে সারাক্ষণ পচে মরুক। মা শুনো, আমার বিদেশ ভালো লাগে না, আমার এই দেশ ভালো লাগে। আর আমি একটা জিনিস বুঝি না, তুমি ছোট খালাদের সাথে কম্পিটিশন করে কেন আমাকে দেশের বাইরে পাঠাতে চাও বারবার? তুই দেশে এসে করবিটা কি? বাদাম বেচবো। ইন্টারেস্টিং না? বাদাম বেচবি? এত কিছু থাকতে বাদাম? হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং না ব্যাপারটা? বাদাম বেচবো, চিন্তা করছো? ফাজি। এই তোর ঘরে কে? আমার ঘরে কই কে? তুমি আর আমি। আমি স্যান্ডেল দেখতে পাচ্ছি একজোড়া, তার মানে নিশ্চয় কেউ আছে। এই বুয়া বুয়া, গরম পানি আনো। গরম পানি কেন আনবে? মা, মা আমার ঘরে কেউ নাই। দেখলাম না, গেল। মা আমার ঘরে কেউ নাই। আরে কেউ একজন তো আছে। মা কোথায়? মা আমার ঘরে কেউ নাই। নিশ্চয় কেউ একজন আছে। তোমরা কি বাবা মেয়ে মিলে আমাকে বোকা বানাচ্ছ না? ওই ছেলেটা নিয়ে তুমি দেশে চলে আসতে না, আমি সব কিছু বুঝতে পেরেছি। তো আমি সব বুঝতে পেরেছি, নিশ্চয় কেউ আছে। কোথায় রেখেছিস বল বল? ওই ছেলে কে? কি করে? বাদাম বেচে? এই কোথায়? তুই কি করস? কি করিস তুই? আমি ওই মোল্লার ফার্মেসিতে পড়ি। ফার্মেসির উপরে আমার 6 মাসের একটা কোর্স করা আছে। মোল্লায় কিছুই বোঝে না, ওষুধপাতি ব্যাগই আমি চিনি, আমার এই ব্যাগ কিছু দেখা লাগে। হয়েছে? মোল্লা কেডা? চম্পার বাপ। চম্পা কেডা? মোল্লার ছোট মাইয়া। হ্যাঁ, 2 মাইয়া, বড়টার নাম চিনি, ছোটটার নাম চম্পা। চিনি চম্পা। ও ব্যথা মলম ঘষেন, আর বেশি ব্যথা হইলে প্যারাসিটামল খান। ভাই তুই ঢাকায় কি করস? শিকদারের লগে কাম আছে আমার। তার মানে তুই শিকদারের কাছের লোক, শিকদারের সব কিছু তুই জানিস না?
তার কাছের লোক সব জানো কেমন তারা? সব জানি কেমন তারা মানে? ওই কথা তো লাভ নাই। যেটা হয়েছে যে কিডন্যাপ করে আমরা যেটা করতে পারি নাই, ওটা দিয়ে আমরা শিকদারের কাছ থেকে সেই কাজটা করাই নি। আমি তো সেটারই প্ল্যান করতেছি। এই তুই শিকদারের বাড়ি চিনিস? চিনি ভাই। তোর কিছুই করতে হবে না ভাই, তুই আমাদের সাথে যাবি ভাই। ভাই হ্যাঁ, আমরা দুজন মিলে শিকদারের বাসায় ডাকাতি করবো, তুই আমাদের সাথে থাকবি। ফাইজলামি করেন মেয়া, আমার দেখে ডাকাইব না। হ্যাঁ, আমার ফার্মেসির উপর কোর্স করা, আমি বুঝি ওষুধ প্যারাসিটামল দিয়ে গেলাম। ঠিক আছে, তুই একজন ডাক্তার, তুই আমাদের সঙ্গে থাকবি, শিকদারের বাড়িঘর সব সুন্দর করে চিনাবি। তোর কাজ এই পর্যন্তই, ডাক্তারের স্টেটাস তোর থাকবে। ওকে? আপনারা কি করবেন? আমরা খারাপ লোক, আমরা খারাপ কাজ করবো। একলা একলা করেন ভাই। বানখু রাজি না? তুই যাবি কি যাবি না? আপনারা আপনাদের কাজ করেন, ভয় দেখাইয়েন না ভাই। ভয় পাই, ভয় দেখাইলে ভয় পাই। যাবো 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 যাবো। তোর আমি চিনি, তুই তোকে অ্যালার্জি। বানখু বানখু বান, ওটা ভিতরে রাখেন, গুলি যে কোনো সময় বাইরে যেতে পারে। হ্যাঁ, আমাদের হ্যাঁ কত বড় মিষ্টি করছো আমাদের সঙ্গে দয়া করে আমাদের পোষায় দে। আমরা আছি কি বলছো বলি ছবি যাও। তোর মেয়ে কই? খাবে না? ওর ঘরে খাবার দিয়ে আসবো। ঘরে খাবার দিয়ে আসতে হবে কেন? ডাকো ওকে, একসাথে খাই। মেয়ের খোঁজ খবর কিছু রাখো। মেয়ে যে লেখাপড়া সবকিছু বাদ দিয়ে দেশে চলে এসছে সেই খবর রাখো। কেন চলে এসছে জানো? একটা ছেলের সঙ্গে সম্পর্ক। আমি জিজ্ঞেস করলাম কেন চলে এলি, বলে কি না বাদাম বেচবো। কত বড় সাহস! ওর রুমের মধ্যে একটা ছেলে লুকিয়ে রেখেছে। আমি জানি তো ওই ছেলেই বাদামওয়ালা, ওই ছেলেটাই আমার মেয়ের মাথা খেয়েছে। ঘরে লুকিয়ে রেখেছে তোমাকে কে বলেছে? আমি ওর বিছানার পাশে ছেলেদের স্যান্ডেল দেখেছি, ছেলেদের স্যান্ডেল। খাটের পাশে স্যান্ডেল দেখে বুঝে ফেললে যে ছেলেটা সাদিয়ার রুমে আছে, আর ওই ছেলে বাদামওয়ালা। বাহ, লেডি শার্লক হোমস। আশ্চর্য, এতে হাসার কি হলো? আমি কি হেসে ফেলার মতো কোনো কথা বললাম? হ্যাঁ, একটা কথা বললাম আর অমনি আমি লেডি শার্লক হোমস হয়ে গেলাম। আমার কথার কোনো মূল্যই নেই। হ্যাঁ, দেখ আমিই খাবো না। এই মহিলাকে নিয়ে যে কিভাবে সংসার করছি। ভাই আপনাকে এই সমস্ত উদ্বাগ কবে শেষ হইবে? আমার ছাড়িয়ে দেন, আমি বাড়ি যাবো। চুপ থাক, একটা কথা কিন্তু তুই কবি না। শিকদারের বাড়ি তাকে ডাকাতি করলে তারপর তোর ফয়সালা করুন। আচ্ছা, শিকদারের বাড়িতে যদি আমরা লাইট জ্বলে থাকে আমরা ঢুকুন কেমনে? খুদার নিবে যাবে। আরে বেটা, কারেন্ট গেলেছে না বাতি নিব। চল এক কাজ করি, মেন সুইচটা অফ করে দিই। তার আগে তোরও কিন্তু কিছু কাজ আছে। চুরি কিন্তু ঠিকঠাক মতো রাখিস, আর যদি কোনো উল্টা পাল্টা করে না স্টেট হান্দায় দিবি কিন্তু। আর আমি কিন্তু এটা রেডি রাখছি। বোম আছে না ফিট করা? মাইন্ড বোম ছিলিস তো নাকি? মাইন্ড বোমের কার্যক্রম কি ধরনের হইতে পারে ভাই? ডিসকো ডান্সের ছবিতে দেওয়াস নাই? ওয়াসিমলি দিয়ে কোন পাগলের পাল্লা পড়ছি? আমি তো পাগল হয়ে যাবো। এই এত কথা হচ্ছে কেন? নাম আমি এখন সিরিয়াল দেখবো কি করে? তুমি না বাসাটাকেও দিন দিন অফিস বানিয়ে ফেলছো। আরে বাবা, একটা জরুরি মেল আসার কথা, আমি চেক করছি। বায়ারের সঙ্গে তো ডিল করতে হয় প্রপারলি, তাই না? নাহলে কাজ হবে কি করে? আর একটা চশমা পড়েছে। তুমি কি আদৌ কিছু দেখতে পাও বলো?
চশমা তো আমি সবসময় পরি না, মাঝে মাঝে যখন প্রয়োজন হয় তখন পরি। বলো কি বলবে? বলি, আমাদের মেয়েটা যে এত বড় হয়ে গেছে সেই খেয়ালটুকু তোমার আছে? হ্যাঁ, মেয়েটাকে বিয়ে দিতে হবে না? ওই যে সেদিন একটা হিন্দি সিরিয়ালে দেখলাম যে এরকম আমাদের মেয়ের মতো ছোট্টখাট্ট একটা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে ধুমধাম করে। বাবা মা সো ইয়াং, খুব সুন্দর মেকআপ করেছে সবাই, খুব সুন্দর গেট আপ। তারপর ধরো যে বিয়ের আসর একটা নাচের ছিল, ধরো যে এই তুমি আর আমি আর কি নাচছি, ওরকম একটা কিছু। তো ওইরকম আমাদের মেয়েটাকে বিয়ে দিয়ে ধরো যে একটা ঘর জামাই রেখে দিলাম, আমাদের একমাত্র মেয়ে। ঘর জামাই? হ্যাঁ। আমার মতো? হ্যাঁ। ঘর জামাই হওয়ার যে কি যন্ত্রণা সেটা আমি ছাড়া আর কে বুঝবে? এই যে এই যে যে তুমি একটা সাক্ষাৎ বেঈমানের মতো কথা বললে। তোমার কি আদর যত্ন আমি কম করি? আমার নিজের রূপচর্চার দিকে আমি কোনো খেয়ালই করি না, সারাক্ষণ তোমার দিকে আমার নজর থাকে। আচ্ছা শোনো না, ওই যে লীনা বলছিল ভালো একটা পাত্র পাওয়া গেছে। পাত্র আমেরিকায় থাকে, আমেরিকা। ওখানে ভালো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করছে। ওখানে ছেলের ডুপ্লেক্স বাড়ি আছে, বিশাল বড় গার্ডেন আছে, সুইমিং পুল, বিশাল বড় কার, এভরিথিং হ্যাভ। সবই শুনলাম, কিন্তু আমার মেয়েটা তো লেখাপড়া করছে, ওর লেখাপড়াটা শেষ হোক, তারপর না হয় ওর বিয়ের বিষয়ে ভাববো। আরে এটা কোনো বিষয়ই না। সেদিনই তো একটা হিন্দি সিরিয়ালে দেখলাম যে ঠিক আমাদের মেয়ের মতো ছোট্ট একটা মেয়েকে বিয়ে দিল, বিয়ের পর লেখাপড়া করছে। ধরো যে বিয়ের পর দিনই ভার্সিটিতে যাচ্ছে, শাশুড়িকে বলছে মাম্মি বাই। তো ওরকম আমাদের মেয়েরও হবে, বিয়ের পর লেখাপড়া করবে। করো, তোমাদের যা ইচ্ছে করো, কারণ আমি বললেও সেটা তো খুব একটা এফেক্টিভ হবে বলে আমার মনে হয় না, তাই না? এই ঠিক তোমার মতো না, সেই দিনই দেখলাম ঠিক তোমার মতো একটা ডায়লগ ডেলিভারি দিল, একদম ঠিক তোমাকে ওরকম লাগলো। স্টার জলসা? হ্যাঁ হ্যাঁ, স্টার জলসা, একদম তোমাকে ওই পুরোনো দিনের নায়কের মতো লেগেছে, সত্যি বলছি। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি লীনাকে সব কিছু ওকে করে দিচ্ছি। হ্যাঁ বলছি যে তোমার কোনো আপত্তি নেই। স্টার জলসা, হিন্দি সিরিয়াল, মাথাটাকে খারাপ করে দিয়েছে এদের। কি আর করব, আমার তো এই সংসারে কিছু বলারই নেই। এটা কি শিকদারের রুম? এটা কি শিকদারের রুম? শিকদার হয়, কিন্তু এখন ঠিকই জানি কে এই শিকদার কই? শিকদারে কোথায় আমি কিভাবে বলবো? আমি কি শিকদারের ইজারা লইছি? সে আগে এই রুমে থাকতো, এখন মনে হয় পাল্টাইছে রুম। পাল্টাইছে মনে হয়, থাকতো, ছিলাম মানে কি? তুমি না বলো সব কিছু তুমি জানো? ও ভাই ছিলাম বলতে আমি ছিলাম অফিসিয়াল ছিলাম, আর এই বাসায় তো আমি এখন এটা কত সাল? 2015 আমি আসছি মনে করেন 2012-এ। কয় কি দেখছস? এবার মনে ধরা খেলাম রে দোস্ত। হ্যাঁ ধরা খাইছেন আপনি। কি আমি মির্জাতে মেন সুইচ বন্ধ করলাম? ধরুন আপনাকে বলো, দেখো আইপিএস আছে না, এই ঘরে যে আইপিএস আছে তুমি আগে বলো না কেন? আমি আউগারি কেন বলবো? আমি সবসময় টু দ্য পয়েন্ট অ্যান্সার করি। জিজ্ঞাইছেন আমাকে, এই তুই যে আইপিএস আছে সে কথা আগে বলিস না কেন? জিজ্ঞাইলেশন কম আর আপনারা ঢাকা জি সালামালাইকুম। মানে ওই আমরা মানে ওই আপনার বাথরুমের কাজ করতেছি, আমরা বাথরুমের ফিটিংসের কাজ করি। কিন্তু এত রাত্রে বাথরুমের কাজ? না আঙ্কেল, মানে আমাদের নিয়ে ভাববেন না, আমরা কিন্তু অনেক পরিশ্রমী, আমরা ওভারটাইম করি না রে। আমাদের কাছে রাত দিন একদম সমান, আমরা যে কোনো সময় কাজ করতে পারি। সো ফার আই রিমেম্বার আমি তো কাউকে ডাকিনি। ওভার দ্য ফোনের কথা আপনি কাউকে বলেছিলেন? আমরাই তারা। না না না, ওই যে ফোন করেছিলেন এর জন্য আমরা চলে আসলাম আর কি। ওই যে আপনার বাথরুমের যে ওই যে পাইপটা আছে না, ওটা আটকে গেছে আর কি। আচ্ছা উনি তো শিকদার সাহেব তাই না? হয়, এতক্ষণ এই পোশাকের কারণে বলতে পারি না, ভুল বলছিলাম। ওই চাচার এক ছোট ভাই ছিল, সে আবার যাত্রাপালায় অভিনয় করতো, সিরাজউদ্দৌলা, টিপু সুলতান, এইসব। হোয়াট ননসেন্স ইউ আর টকিং? আই এম শিকদার। এনিওয়ে, তুমি সারাদিন কোথায় ছিলে? তোমাকে দেখলাম না।
ওনার জন্য তো আমরা আসতে পেরেছি। আমরা তো অনেক কিছু চিনতাম না। থ্যাঙ্কস, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের খুব উপকার করেছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা কাজ করুন, কিন্তু খুব একটা শব্দ করবেন না, আমার যেন ঘুমের ডিস্টার্ব না হয়। আর সেন্টু, তুমি যাও, মেন গেটটা লাগিয়ে আসো, যাও। স্যান্ডেল লাগবে না, স্যান্ডেল দিয়ে কী করবো? খালি ভাই ভাল লাগে, আমার গ্রামের মানুষ আইলে বদলা, স্যান্ডেলের দরকার নাই। তা আপনার এত রাত্রিরে এখনো হজাক ঘুমান নাই? আমার ঘুম আসে না। কোন কি সমস্যা নাই, আফসুস মিটে প্যারাসিটামল খাইবে। কি কইলাম? না না না, ঘুমের ওষুধ খাওয়াটা ঠিক না, বুঝছেন? অভ্যাস হয়ে যাবে, এরপরে দেখবেন নেশা হয়ে গেছে, দরকার নাই। আপনি দেখি ডাক্তারের মতো কথা বলেন। আচ্ছা বলেন, কি খেলে ঘুম আসবে? ঘুমের জন্য বললাম তো, কোনো ওষুধ না। যদি একান্তই ঘুম না হয়, ঝগড়া করবেন। ঝগড়া করব? কার সাথে ঝগড়া করব? ঝগড়া করবেন পছন্দের মানুষের লগে, মনে মনে শুয়ে শুয়ে ঝগড়া করবেন, তখন ঘুমাইছে। আরে পছন্দের মানুষের লগে আপনি গল্প করতে পারবেন, ঝগড়া করতে পারবেন না। কথা কিন্তু খারাপ বলেন। ওকে, আমি আজই আপনার এই কথার পরীক্ষা করব। তাহলে আমি এখন যাই আর ঝগড়া করি। কিন্তু আপনি কার সাথে ঝগড়া করেন বলেন তো? আমার লাগে না, আমি বিছনায় হয়ে পড়ি, লগে লগে ঘুম। ঠিক আছে, গুড নাইট, ঘুমান আপনি। এত কিছু থাকতে তুই বাথরুম পরিষ্কার করতে বলি কেন? হ্যাঁ, এত কিছু থাকতে তুই শিকদার সাথে কেন বললি যে আমরা বাথরুম পরিষ্কার করতে আসছি? আশ্চর্য ব্যাপার, বাথরুম বলবো না কি বলবো, কাপড় ইস্ত্রি করতে আসছি। হ্যাঁ, তুমি জানো না কেন বাথরুম পরিষ্কারের কথা বললাম? ওই শালা প্যারাসিটামল যদি সব কথা বলে দিত তাহলে কি হইতো? হ্যাঁ, আর আমরা যে বাথরুম পরিষ্কারের কথা বলে অন্তত তোমাকে বাথরুমে একটা শেল্টার পাইছি, এটাই তো বড় কথা। আমরা কি উদ্দেশ্যে আসছিলাম? টাকাদের উদ্দেশ্যে না? সেটা হলে কি হইতো বেটা? তুই কোনো লেকচার দিবি না, তুই বাথরুম পরিষ্কার কর। কমলটা ওই বেটা, আমি কি অরিজিনাল বেটা বাথরুম পরিষ্কার করতে আসছি নাকি? হ্যাঁ, খানা আগে মুখ দিয়ে নেই সব। কি হ্যাঁ, এই আজকে মনে হয় ঠিকই ঠিক ধরা খাই গেছি বন্ধু। বল বন্ধ কর, বল বন্ধ কর। না বুঝে একটা কলটাক দেবে, তোর জন্য কিন্তু অবস্থা। আরে বাবা, আমার জন্য কি? প্যারাসিটামল বাচ্চার জন্য তো এই অবস্থা। আর প্যারাসিটামল বাচ্চা যদি বলে দিত তাহলে তো 1400 টাকা লাগতো। এখন যান, গাড়ি স্টার্ট দেন আপনি। গাড়ি স্টার্ট দেবো মানে? ও হ্যাঁ, শোন, যাওয়ার সময় স্যাবলন কিনে নিয়ে যেতে হবে। না কেন স্টার্টলানে কেমনে আমি ঘুমো? হ্যাঁ, ভালো করে সেলফ দে, ভালো করে সেলফ দে, গাড়ি চালাতে চালাতে ভালো করে সেলফ দে। আরে বাবা, 14 নম্বর গাড়ি, এটা স্টার্ট নিচ্ছে না, আমি কি করবো? না এবার ঠেল, যা। না না, আমি ঠেলা দিতে পারবো না, আমি টায়ার্ড আছি। ওরে বাবা, আমি ঠেলতে পারবো না, গাড়িও চালাতে পারবো না, ঠেলতেও পারবো না, করবাটা কি? এখানে বসে থাকবো? যাও ঠেলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সেটা আমি অফিসে যাচ্ছি, তুমি বরং এখানেই থাকো, তোমার আজ বাড়ি গিয়ে কাজ নেই, 2 দিন থাকো। না, 2 দিন তো থাকছি, বইয়ে থাকতে থাকতে আত্মায় রস আইয়ে গেছে, আর থাকবো না।
চলে যাই সন্ধ্যায় ওই লঞ্চ, সমস্যা নাই। আচ্ছা, মোল্লার কাগজটা কিন্তু খুব জরুরি, এবার আবার হারিয়ে ফেলো না। না আরাম না, পৌঁছাই দিব না। আপনার বেলেজার কোথায়? অফিসে। থ্যাংক ইউ। সাদিয়া, এই সাদিয়া, ওঠ। আরে চাচি, তুমি কখন আসছো? রাতে। কিন্তু তুই এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস কেন? রাতে ঘুমায়নি? আমার না রাতে একদম ঘুম হয় না, জানিস? তোমাকে কে বললো আমার রাতে ঘুম হয়নি? এই যে তুই এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস, ওঠ। রাতে আমার খুব ভালো ঘুম হয়েছে, এত ভালো ঘুম হয়েছে যে সকালবেলা আবারও ঘুমাচ্ছি। আসলে আমার একটা ডাক্তার আছে বুঝছো, ও আমাকে একটা বেস্ট ট্রিটমেন্ট দিছে। ডাক্তার? না মানে আসলে ডাক্তার না, গ্রাম থেকে এসছে। আর তুমি তো জানোই গ্রামের মানুষের ট্রিটমেন্ট অনেক ইন্টারেস্টিং হয়। আচ্ছা, এই তোর মা কই রে? মা কোথায় গেছে তা তো জানি না, কিছু বলে যায়নি। আচ্ছা, আমাকে একটা কথা বলতো দেখি। তুই নাকি বলেছিস তুই নাকি বিদেশে যেতে চাস না, কেন? আরে আমি তো তোর ছোট খালাকে বলেছি আমাদের সবাইকে বিদেশে নিয়ে যেতে, আমি তোর ওখানে পয়সা দেব। চাচি, তুমি আমেরিকাতে যে করবেটা কি? আরে কত কি করার আছে, একদম যদি কিচ্ছু করার না থাকে বারাক ওবামার গেটের কাছে করে দাঁড়িয়ে পোজ দিয়ে থাকবো। হ্যাঁ, সেটা বিশাল একটা কাজ হবে, সিরিয়াসলি। এই তোর ডাক্তার কই রে? আমার ডাক্তার? আরে ওই যে তোর ডাক্তার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডাক্তার আছে মনে হয়, ড্রয়িং রুমে বসে আছে বা কিছু করছে। চল তো একটু দেখি। কি তোমারও ট্রিটমেন্ট লাগবে? চল না একটু দেখে আসি, চল আয়। চলো। ওয়ালাইকুম সালাম। তুমি সেন্টু না, শিকদার ভাই গ্রামের ছেলে? যে তুমি ডাক্তার হলো কবে? ডাক্তারই নেই, ফার্মেসির উপর একটা কোর্স করছি। ফার্মেসির কোর্স? ফার্মেসির জন্য কোর্স লাগে নাকি? আগে তো শুনিনি। না, ডাক্তার হইতেও তো পাস করা লাগে, ওইরকম ফার্মেসির উপরেও কোর্স করা লাগে। আবার সমগ্র গ্রামে অনেকেই আছে যারা কোর্স না করিয়ে এই ফার্মেসিতে বইছে, আবার অনেকে কোর্স করিয়েও বইছে। আমি ওইরকম একজন। আমাকে একটা ওষুধ দাও না, আমার সব চুলগুলো পড়ে যাচ্ছে, দাও না। কি বলো, তোমার সব চুল পড়ে যাচ্ছে? আরে চুল তো পড়ে যাচ্ছে, মাথা যে এখনো ঠিক আছে এটাই যথেষ্ট। মাথায় যদি ব্যথা ট্যাথা হয় তাহলে 2 বেলা 2টা প্যারাসিটামল খাইবেন, অবশ্যই ভরা পেটে, নাহলে পাকস্থলী ফুটো হয়ে যাবে। আমার তো মাথা ব্যথা করছে না, আমার সব চুলগুলো পড়ে যাচ্ছে। কি করবো বলো তো, এখানে পানি ময়লা, রাস্তা ময়লা, সমস্ত নোংরা, কি করবো বলো তো? সবসময় হাতে একটা ঠোঙ্গা রাখতে পারেন। ঠোঙ্গা? ঠোঙ্গা দিয়ে কি করবো? বাই দ্য ওয়ে, হোয়াট ইজ ঠোঙ্গা? ঠোঙ্গা এটা আপনাকে এখন প্র্যাকটিক্যালি ছাড়া বোঝানো টাফ। ঠোঙ্গাই যে ঠোস, হোয়াট মানে এটাও মানে ঠোঙ্গা এই যে সর্ট অফ প্যাকেট। ঠোঙ্গা দিয়ে কি করবো? মানে ওই যে চুল পড়ে যাবে না, ওগুলো টোহাই ঠোঙ্গায় রাখবেন। এরপর আমেরিকা যাবেন না, তখন চুল লয়ে যাবেন, গিয়ে আমেরিকান লোকজনরে বলবেন যে এই চুল দিলে আমার মাথায় বহাই দাও, বহাই দিবে, খেলা শেষ। বুদ্ধিটা কিন্তু খারাপ না, সিরিয়াসলি। বুদ্ধিটা কিন্তু খুব ভালো দিয়েছো। আমেরিকা গিয়ে অনেক কিছু করা যাবে। গুড, স্পেশালি হেয়ার, রাইট? এই জন্যই তো আমি আমেরিকা যেতে চাই। আচ্ছা তুমি যেও আমেরিকাতে, যাবেই তো, যেও। এই দেশের রাস্তাঘাট সব নোংরা। হ্যাঁ, চললেই যান। মাথা যদি পুরো জ্বলা হয়ে যায়, মানে একটা চুলো যদি না থাকে, মানে নাড়িয়ে যদি হয়ে যান, তখন আসলে এদেশে থাকিয়ে কোনো লাভ আছে? আগেই যান। ঠিক আছে। কি করছ তুই? এই হ্যাঁ, কি করছ? ব্যবস্থা ব্যায়াম করি। আমি ভাবছিলাম অন্য কিছু। এই অন্য কিছু মানে কি? না বন্ধু,
তুই কি কুস্তিগির হবি নাকি নিজের বডি বিল্ডার বানাবি? কোনটা বানাতে চাস কো? আমি কুস্তিগির হব কেন? আমি প্রতিশোধ নিব, প্রতিশোধ। কিসের প্রতিশোধ বন্ধু? শিকদারের বাসায় গিয়া যে বাথরুমে আটকায় থাকলাম তার প্রতিশোধ। তার মানে হ্যাঁ গো, বাথরুমের পানির লাইন তুই বন্ধ করে দিবি, এটা তোর প্রতিশোধ? রাখ বেটা, শিকদারের মায়েরে কিডন্যাপ করতে পারি নাই বলা বস আমাকে উপরে নাকশ হয়েছে, নাকশ হয়ে আমাকে কাজকাম বন্ধ করেছে। এইবার আইজ রাত দেখ শিকদারের মায়ের কিডন্যাপ করবো, কিডন্যাপ করে বসের কাছে ভালো বস তখন আমাকে বেশি বেশি কাম দিব। মাঝখানে আবার তুই ধরা খাবি, শীতে কাইতে আবার তুই ব্যায়াম করবি, তার সাথে তুই জুস খাবি। সেন্টু ভাই চলেন, আপনাকে আজকে আমি স্যান্ডেল কিনে দিব। জুতা স্যান্ডেল কিছু লাগবে না, আমি সন্ধ্যায় বাড়ি চলে যাব। লাগবে না মানে অবশ্যই লাগবে, আপনি এরকম খালি পায়ে থাকবেন? চলেন তো, চলেন চলেন। ওই শিকদারের গেটের সামনে ওই যে পোলাটা কি জানি নাম, সেন্টু, সেন্টুর লোকের যে মায়াটা দাঁড়াচ্ছে এটা শিকদারের মায়া না? না, এটা আমার মায়া। আশ্চর্য, তুই এইভাবে কথা বলতেছিস কেন? তুই কিভাবে কথা বলবো তোমার সাথে? আরে বাবা, এটা শিকদারের মায়া কিনা সেটা বল, এর আগে তো একটা মিস্টেক হয়েছে, কনফার্ম না হয়ে কিন্তু ধরতে পারবো না এটা শিকদারের মায়া কিনা বল। কারেক্ট, ওটা সেন্টু আর শিকদারের মায়া। যা ধরে নিয়ে আয়। কে ধরে নেবে? রেডিমেড একটা কথা কও নাকি? নাম স্টার্টের দিকে নাম, তুই যা নিয়ে আসবি, আমি পারবো না। যা। আমি যাবো না। তুমি কি স্টিয়ারিং এ বসা নাকি আমি বসা? গাড়ি তো চালাতে পারো না, এখন আমি যাবো কেমনে স্টিয়ারিং ছেড়া? আরে বাবা রে, আমার হচ্ছে কি যে আমার মাজা ব্যথা, আমি পারবো না, এখন ভালো লাগতেছে না। সারা জীবন তো মাজা ব্যথার কথা কয়ে পার করলাম। গাড়ি স্টার্ট দেন আপনি। হ্যাঁ, কি ড্রাইভার হয়ে গেছেন দেবো আপনি? হ্যাঁ, কি একবার স্টার্ট দিতে পারতেছেন না? বড় পাইলট হয়ে গেছেন আপনি, ভালো করে স্টার্ট দে। আরে গাড়ি হলো 11 নাম্বার, স্টার্ট দেবো কেমনে? গাড়ি যেমনই হোক, আপনি পাইলট হচ্ছেন 1 নাম্বার, দেন এখন স্টার্ট দেন। এই যে 14 নাম্বার গাড়ি স্টার্ট হইছে। যাও আগাও। রিক্সা বলাইলেন না, আপনার রিক্সাটা পেটলা শুরু করছেন। ভাই একটা কাম করেন, আমার একটু সদরঘাট নামাই দিয়ে হ্যাঁ আমি বাড়ি যাবো। হ্যাঁ ভাইয়া, এক কাজ করেন তাহলে, ওই যে সামনে একটা মল আছে তো, ওই মলে একটু আমাকে নামিয়ে দিয়ে, আমি এই যে ওনার জন্য একটা জুতা কিনবো, এটা অনেক দরকার। হ্যাঁ, এটা অনেক জরুরি। এই বন্ধু, ওরা কি আমাদের সাথে মস্করা শুরু করছে নাকি? এই এটা কি মামার বাড়ির আবদার পাইছস? ওরে আগের বার যেটা করা হয়েছিল এবার আরেকজনকে প্লাস করা হয়েছে, তোরা দুইজনই কিডন্যাপ হয়েছে, কথা বলবি তো একবারে থামলাই। হ্যাঁ বুঝছি, এককালে উল্টাইয়া লাইছেন, বিশাল বড় কাম করছেন, পারবেন না তো ঘোড়ার আন্ডাও করতে, মাঝখান আমি বাড়ি যাবো, এটাও হন ক্যান্সেল হইতে আছে। দেন গুলি করেন, করেন, খালি কিছু হইলে এরকম করে, গুলি করতে পারে না কিছু না। আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে, আমি কিন্তু গাড়ির ব্রেক ফেল করে দেবো। তো ব্রেক ফেল এটা পারবেন আপনি করতে, পারলে করেন। এটা তো ব্রেক করছেন মিয়া, ব্রেক ফেল করবেন। ওরে ডালি মাথা গরম করিস না তো, বাড়া ঘটনা ঘটাইয়া লাইবেন, শেষ একদম। কিন্তু আমি যদি এই পেশায় থাকতাম তাই এতক্ষণে হারে মারিয়ে লাইতাম, আমি সময় নিতাম, এত টাইম নিয়ে লাভ আছে? সরি আঙ্কেল।
সালাম আঙ্কেল। আঙ্কেল ভালো আছে? আঙ্কেল আপনার শরীরের কি অবস্থা? দেখে তো মনে হচ্ছে বাতের ব্যথা আবার বাড়ছে। 3 মাসের ভাড়া বাকি। আগে 3 মাসের ভাড়া দিবা, তারপর ঘরে হান্দাইবা, তারপর জিগাইবা আমার বাতের ব্যথার অবস্থা। সরি আঙ্কেল, আঙ্কেল কিছু মনে করেন না, মানে ভাইয়া তো সবসময় বাড়ি থেকে টাকা পাঠায়, এই 2-3 মাস একটু গ্যাপ করছে আর কি। আমার সাথে পরশুদিন কথা হয়েছে, পাঠাই দেবে নেই, একদিনের ব্যাপার, একটা দিন মাত্র আঙ্কেল। মানে গাড়িতে মাল মানে গাড়িতে মাল আছে তো, মানে সেই জন্য বলছিলাম কি একটু কনসিডার করেন আঙ্কেল। গাড়িতে মাল? ওই মাল আমার, ওই মাল বেচে আমি টাকা শোধ করবো। যাও যাও, খার রইছো কে? গাড়ির মাল নামাও। 100 টাকা হবে আঙ্কেল, মানে 500 টাকা ভাঙাইতে পারতেছি না। হাইজলামা করে আমার লাগে, স্টুপিড কোথাকার। গাড়িতে মাল না আঙ্কেল, গাড়িতে মেহমান। আমার দুঃখ কি জানেন? আপনি আমার বুঝবেন না। নো ভাড়া, নো মেহমান। গাউট গাড়ির বাইরে, বাউন্ডারির বাইরে। গাড়িতে বইলি কেন? আমরা নামবো না? না নামবি না, বাড়িওয়ালা বাড়িতে ঢুকতে দিব না। কেন বাড়িওয়ালা বাড়িতে ঢুকতে দিবে না কেন? ওই এটা কি ওর বাপের বাড়ি নাকি? ওর বাপের বাড়ি, এর লিখে হ্যাঁ বাড়িওয়ালা বলদ কোহানকার। তাহলে আমরা এখন কি করবো? গাড়িতে থাকবো? গাড়িতেই থাকতে হবো। আচ্ছা তুই আমার কত তেলের অবস্থা কি? টাঙ্কি ফুল। গ্যাস তো আগেই গেছে না, অসুবিধা নাই। এক কাজ করি, ঢাকা থাকার রিস্কি মনে হইতেছে, আমরা এক কাজ করি, আমরা ঠিক আছে ওই আমরা আসলে রোডের দিকে যাই, একটু নিরিবিলি আছি, বসার লোক এনিকে কথা কম, ঠিক আছে না? বাড়া 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 বাড়া। দোনোটাই গজাল, মাথায় কিচ্ছু নাই। এই কাটর কাটর করে চুপ করে বসে থাক। বাদ দাস না, আর মুখটা এমনি একটু চুলকায়, অ্যালার্জি নেই এটা। ডরাইন না, ও ছুরি মুড়ি দেখি আমি ডর করে না। আমি ডরাইতে আছি যে ও অ্যাক্সিডেন্ট করতে পারে। বাড়া 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 বাড়া। ভাই ওই চালান, এটা পারেন চালাইতে? তেল যা ছিল প্রায় শেষ, সামনে গেলে বিপদে পড়তে পারি। তুই কাজ কর, বসরে ফোন দে। বস সালাম আলাইকুম। শিকদারের মেয়ে সাদি এখন আমাদের সাথে আছে বস। কোথায় কি করতে হবে বস বলেন। কি আর করবি, সাদিয়াকে বাসা দিয়া। কি বলেন বস, বাসায় দিয়ে আসবো কেন? ইয়েস, শিকদারের সাথে আমার সব ভেজাল মিটা গেছে। শিকদার এখন আমার বন্ধু হয়ে গেছে। কিন্তু বস আপনি তো গতকাল আমাদেরকে বলছিলেন যে সাদিয়াকে যাতে সুন্দর করে আমরা কিডন্যাপ করি। আহা, গতকালে কাজ আজকে করলে চলবে না রে চান্দু। বস আমি চান্দু না, আমি মজনু বস। হ্যাঁ শোন, সাদিয়াকে ফেরত দিয়া আয়, না হলে শিকদার আমার কাছে হেল্প চাবে। বন্দুক তো প্রমাণ দিতে গিয়ে আমাকেই সাহায্য করতে হবে, বুঝছিস? সাদিয়াকে এখন বাসা দিয়া যা। সাদিয়া যা যা খেতে চায় সব তাকে দিবি। আর একটা কথা বলি, ওর যদি কোনো ক্ষতি হয় কিন্তু তোদের খবর আছে। ওভার অ্যান্ড আউট। এই বস কি বললো?
ইয়ে, আপনি কিছু খাবেন? হ্যাঁ, আমার না অনেক চিপস খেতে ইচ্ছে করছে। এই কি করস? এটা আমার। আরে মিয়া, সমস্যা কি? হ্যাঁ, আপনি রইলে আরেকজন খাইতে পারবে না? থ্যাংক ইউ। তাই আমরা কিন্তু নিজে নেমে আডাআডি করতে পারি। নিচে কে? তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারো। যাও, নাও, আসেন। থ্যাংক ইউ। এই, আমরা এখন কি করবো বন্ধু? বাতাস কমো, আয় বসে রসুদ কেন? হ্যাঁ, আপনি ধরেন, আমার একবার নিয়ে গেছে না, নিয়ে বাইন্ধে দিয়েছে, ওই পর্যন্ত, এরপর আর কিছু করেনি। আমি তো ডরে আছি যে কোন সময় মারে 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 মারেই না। শেষ পর্যন্ত মনে হয়েছে যে বন্ধু কি মনে হইতেছে জানোস? কি বন্ধু? মনে হইতেছে আমার গায়ে কেউ পেট্রোল ঢাইলা ম্যাচ দিয়ে আগুন ধরাই দিচ্ছে। এই কথাটা ওর আবার কইস না, এখন লোক প্যারাসিটামল খা। আমি তো সবসময় ভাবছি যে এই কথা না, মারণের ক্ষমতাই নেই। ওরা কি যেন প্ল্যান করছে। ওই ওরা পেলানাই করবে, আর কিছু করতে পারবে না। খাবি খাবি কেন বলেন এগুলা? শুয়ারের কপালে সিন্দুর লাগে না, জানেন? ভালো জিনিস ওরা খাইবে তা। দেখে এখন আমরা কি করব? কি এখন? ফেরত যাবো। ফেরত গিয়ে আল্লাহর কাছে হাত জোর করে ঘুম, আল্লাহ আর কত ধরা খাওয়াইবা? এই না তো 3বার ধরা খাওয়াইলা, একবার উইন করতে দাও। হ্যাঁ, আমাকে কপালে খালি ধরা খাওয়া। আর ওই যে দেখো, আমাদের টাকার চিপস তারা দুজন মিলে খাচ্ছে, কিছুদিন কোন পরে বলবে যে বিরিয়ানি খাবো, তেহারি খাবো, তখন আমরা খাওয়াবো কেমনে? টাকা পাবো কোথায়? গাড়ি বেচছে না, গাড়ি বেচছে খাওয়াবো। গাড়ি যে বেচমু এটার কোনো আছে নাকি? 14 নম্বর গাড়ি, এটা কেউ কিনবো? তারপরে এটা বসের গাড়ি, বস কি আমাকে ছাড়বো? আমরা আসলে একটা গ্যারা কলের মধ্যে আছি রে বন্ধু। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি এখন? আপনাদের বাসায়। মানে আমাদের কিডন্যাপ করা শেষ? হ্যাঁ। আর কিডন্যাপ করবেন না? না। আপনাকে বলছি না, দুইটাই এক দরের বলদ, ওরা কোনো কামের এই না। সামান্য একটা কিডন্যাপ, সেটাও বেটা তোরা করতে পারো না। আচ্ছা ভাই, আপনার নাম কি? ওর নাম দিয়ে আপনার কাম কি? এই নাম বুঝতে কেন? ওনার নাম ডালিম, আমার নাম মজনু। লাইলি মজনু আর ডালিম, হাউ সুইট। আচ্ছা, মজনু ফজনু বাদ, ওই যে যার নাম ডালিম তার চেহারা কিন্তু জাম্বুরার মতন। ভাই ওই থাকলে, কাগজ কলম থাকলে দেন, 2টা ভিটামিন লিখে দিয়ে দেয়, কাজে লাগবে। আপনি কি ডাক্তার ছিলেন? বলছি না আপনার, ওই ডাক্তারের 6 মাসের একটা আছে, আমার কোর্স করা আছে। ও ভাইয়া, তাহলে এক কাজ করেন, যে সামনে যদি কাগজ কলম থাকে দেন, কাজে লাগবে, মেডিসিনটা লিখে রাখেন। এত ডিস্টার্ব করতেছেন কেন? আমি ডিস্টার্ব করতেছি? এই তোকে যে কোনো পাওয়ার টাওয়ার নাই, এ কিন্তু বোঝা শেষ। হ্যাঁ, পিস্তল কাটিয়ে নিয়ে কিন্তু গুলি করিয়ে তুমি আসতে। ছুরি হয়েছে কেন? ছুরিটা দিয়ে দিই, 2টা কোপ দিই, 2জনের ছোট ছোট। এই এই তোরে কিন্তু গাড়ির মধ্যে এককালে পোস্টমর্টম করিয়ে মারিয়ে এলাম, তুই মানুষ না বেড়া? হ্যাঁ, আবার সে তাই দেয়। এ ভাই, সাউডেরটা দেয়, তো ছোট্ট একটা পোজ দেই ভাই। কি
আশ্চর্য কথা, বলা নেই কোয়া নেই, হুট করে চলে এলি। এখন কি করবো বলো লিনা? কেন চলে এলো কেন সেটা বলো। সেটাই তো জিজ্ঞেস করলাম রে মা, তুই চলে এলি কেন? এখানে এসে কি করবি? বলে কি না বাদাম বিক্রি করবো। বাদাম বিক্রি করবে? বাদাম বিক্রি করবে আমাদের ফ্যামিলির মেয়ে? ও মাই গড, প্রশ্নই আসে না। ভাবি, আমার 8 বছরের ছেলে কি যে তুখোড় ইংলিশ বলে, আমি তোকে দেশে রাখবো না। এদেশে কেউ থাকে নাকি? প্রশ্নই আসে না। আচ্ছা সাদিয়াকে আসতে দাও, আমি সব ঠিক করে দেবো, কিচ্ছু হবে না, আবার চলে যাবে। প্লিজ বললো। ভাবি হয়েছে তো, এখন তুমি টিভিটা একটু ছাড়ো না, কুটনামিগুলো একটু দেখি, শিখতে হবে না? লিনা তুমি টিভি দেখবে আর আমি চিন্তা করছি যে কখন দেখবো আমার মেয়ে টুকরি ঝাঁকা গামছা নিয়ে বাদাম 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 করতে করতে মেন রোডে চলে যাচ্ছে। কিচ্ছু হবে না, ওকে আসতে দাও, আমি সব ঠিক করে দেবো একদম। দেখো ভাতটা ভালো ভালো মিটে যাক, পায়েলের ফুলসজ্জার সমস্ত ব্যবস্থা করে দিই, তারপর রসিক নাগর জামাই। ভাই আপনারা কি কালকে আবার আমাকে কিডন্যাপ করতে আইবেন? নাইলে আমি বাড়ি যাইতাম। কথার উত্তর তো দেবেন মেয়া। থামলি কেন? আরে থামবো না, আমাকে বাড়ি ঘর আছে নাকি? বাড়িওয়ালাকে আমাকে ঢুকতে দিব? ঠিকই কইছস, আমাকে গাড়িতে ঘুমান লাগবো। আসলে যাইতে গিয়া 20-30 লিটার তেল খেয়ে ফেললাম, তার মাঝখানে আবার কত কি খরচ করলাম। কত কিছু মানে কি? আমার নিজের টাকা চিপস, নিজের পয়সা দিয়ে পানি সিঙ্গারা এগুলি খাওয়ালাম, যত সব। বস আর কাম পায় না। কি করবি চিন্তা করছো? পাইছি দোস্ত। কি পাইছে? চল বাড়ি যাবো। বাড়ি দিয়ে কি করবি? বাড়িওয়ালারা কিডন্যাপ করবো, কিডন্যাপ করে কোনো মুক্তিপণ 3 মাসের ভাড়া মাত। হ্যাঁ, যে গুন্ডা প্রকৃতির মানুষ, কোন বিপদে পড়ে আল্লাহ জানে। সাদিয়া রে, আমরা একটু বিষ এনে দিন পারলে। ছিছি মা, ওভাবে কি বলতে হয়? তুমি নতুন বউ, এই সমস্ত কথা বললে তো গৃহস্থের অকল্যাণ হয় মা। যাক মা, বলছি কি যে বেলা তো পড়ে আসছে, তুমি মা এবার সাজগোজটা করে নাও। তোমার বাড়ির লোকজন এসে পড়বে, তারা এসে তোমাকে এভাবে দেখলে কি বলবে বলো? আমি জীবনে কি চাচি দেখিস নেই? তোমার সমস্ত শাড়ি টাড়ি দিয়ে যাবে, নতুন বউ বলে কথা। আর হাজার হোক আজকে তো বউ ভাত, তাই না? চুপ কর, চুপ কর, যা এখান থেকে, যা যা। তোমরা কখন আসছো? কোথায় ছিলি? আর এই ফুলগুলো দিয়ে নিজেকে সাজিয়ে। আমি কিডন্যাপ হয়ে গিয়েছিলাম, 2টা লোক আমাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। এটা তোমার বাড়ি। ভালো ভালো ভালো। কথায় আমি উঠবো বসবো, বেরিয়ে যাও এখান থেকে। এর নাম সিরিয়াল ওষুধ, এরও ট্রিটমেন্ট আছে। প্যারাসিটামল 2 বেলা, একটা সিরিয়াল শুরুর আগে আর একটা ইন্টারভেলের সময়। ওইটা খাওয়ানোর পরে আর সিরিয়াল দেখবে না। আমাকে এত খারাপ খারাপ কথা বলছেন? হ্যাঁ বলছি, এটা আমি এক পর্ব দেখছিলাম। এই মহিলার আগে 3টে বিয়ে হয়েছে না? 4টা। আর হলো বিয়ের নেশা, নিজে নিজে বিয়ে করে, নিজে নিজে তালাক দেয়। বেশি কথা বলে। ভগবান
বলা তো করলো চুপ করে যে বাড়িতে আছি খুব সুখে আছি বুঝছো এই বাড়িটা পুরো দেখশন করি আমি বুঝছো আমি দায়িত্ব আছি তুমি পুরো টেনশন করো না ঠিক আছে আরে আবারও কথা আরে আমার বসে বলবো আমি রিং কাটিয়ে দিই বুঝছো আসলে নিচে নামে এসে কি সাদে তোর মতন নল আছে বাড়ির দারোয়ান ওই বাড়ির মালিক নিচে নাই কি করব আমি কি করলাম কি করলাম মানে আমি দুইটা বান্দর পালি এই বাড়িতে তাকে কোনো খোঁজ খবর রাখস আপনি বান্দর পালেন আমি তো কখনো দেখি নাই তাইলে কি আপনি মজনু আর ডালিমরা দেখছস ওরা কি ভিতরে ঢুকছে না ওরা ফিরে নাই কে ওরা কি বান্দরলি হওয়ার কথা হারামজাদা আমি কই কি আর আমার সারিন্দা বাজাই কি ওরা না আসলে ভাড়া পাবো কোথায় ওরা আসলে আমার খবর দিবি আর ওই ফোনে কথা কওয়া বন্ধ কর যা সাথে যাই দেখায় পাগল হয়ে বসে আমি স্টারটা বন্ধ কর হ্যাঁ স্টারটা বন্ধ কর আস্তে আস্তে নামন লাগবো আরে কি কথা কি পাগল নাকি স্টার্টটা কেমনে বন্ধ করলাম দেখলি না ইঞ্জিনের তো কোনো আওয়াজই বুঝতে দিলাম না সাবধানে নামিস তুই আওয়াজ করিস না দরজায় আমাদের দরজার সামনে দাঁড়িয়ে কিডন্যাপ তো কোনো বাড়ি লাগে আমার অনেক পানি পিপাসা লাগছে বাড়িওয়ালার অনেকে পানি পাই কি না পাই তা ঠিক আছে বলো না এইটা খোল আবার কি এই তোর চাবি তো ঢুকে না বাটা লক মনে চেঞ্জ করছে লক চেঞ্জ করছে হ্যাঁ ওরে সালাকের হাড্ডি সত্য কিরে এটা তুই কি করলি এমনি 3 মাসের ভাড়া কি তার মধ্যে 2,500 টাকা লক ভেঙে মারলেন চুপ আমি যে কিভাবে লক করতে পারি তোর বলে দাও পানির টেস্টটা ছিল সেটাও তুই মিটাই দিলি এখন তো পানি খেতে এই লকের দাম কেমনে দিব হ্যাঁ লকের দাম কেমন একটু পানি খাওয়া তুমি নিজে লক লাগিয়েছ নতুন লক আরে পানি খাওয়া আমার 3 মাসের ভাড়া বাকি কি করতে তুই বুকে ব্যথা পাইছ নি আসিলেন দিলি তুই এটা কেমন কাম করলি দেখ এখন সামাল দে আরে আমি কি করবো আমি তো টরে গেছি গা এই যে দেখ হাত দিয়ে ধরে দেখ আমার বুক ধরপড় করতেছে দোস্ত তুই ভয় পাইছ দোষ আর উনি হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়ে গেছে এটার কি হবে রে আরে বাবা কইলাম না আমি ডরাইছি দোস্ত এক কাম কর না এই যে আঙ্কেল একটু জ্ঞান ফিরাই দে না দোস্ত দে না এই জ্ঞান তুই ফিরাবি তুই চিল্লান দিছ উনি হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়ে গেছে গা এই জ্ঞান তোর হাতে তুই ওর জ্ঞান ফিরাই দে আঙ্কেল রে ওকে কেমনে কেমনে জ্ঞান ফেরামো আঙ্কেল ওই আমরা কিডন্যাপ করতে চাইছিলাম হ্যাঁ হ্যাঁ ভালোই তো হলো আঙ্কেল অজ্ঞান হয়ে গেছে গা এখন কিডন্যাপ করবো আঙ্কেল তারপর তুমি একটা লয়ে যা আঙ্কেল রে যা খারে ওষুধ কি লেখা বিদায় হ যা ওই ফাইজলামি করস তা মস্করা করস আমি একা এই দেহটারে তুলে লয়ে যেতে পারবো নাকি আমরা সাহায্য করব আপনি ওনারা অজ্ঞান করছেন দোকলায় লয়ে যাইব তুই একলাই তো এই লাশ বহন করে লয়ে যাবি লাশ উদ্ধার করে লয়ে যা এই লাশ তোর কি কস লাশ মানে কি তুমি সিগন্যাল দিচ্ছি উনি অজ্ঞান হয়ে গেছে গা উনি মরে গেছে না উনি মরছে কিনা বাচ্চা আল্লাহ জানে আমি জানি না উনি মরছে ও অজ্ঞান কথা ওই দোস্ত এখন আমার কি হবো দোস্ত 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 একটা ডাক্তার খোঁজা দরকার চল একটা ডাক্তার খুঁজে লই যা আমরা মাইক সার্ভিস করে কই বাইশো আমরা বাড়ি ধরে কিডন্যাপ করতে বাড়ি ধরে মানে বানাছি এটা তোর দায়িত্ব দিলে যা আমি এটা পারবো না এখন তাহলে কি হবো দোস্ত আঙ্কেল যদি মরে যায় তাহলে তো সব শেষ আঙ্কেল মরে গেলে সব শেষ না কাগজ সব শেষ তোর সব শেষ তুই আল্লাহর কাছে ক আমরা না আমি আল্লাহ আমি এই কাম করছি আল্লাহর কাছে বলি জানা আল্লাহ তোর মাফ করে দিব তুই একটা অ্যাক্সিডেন্ট ভাবে তুই একজনে মেরে ফেলেছ এটা তোর দোষ না আল্লাহ মাফ করবো তুই কি আমার বন্ধু আমি অন্য কিছু হয়ে গেছি আমি তোর চিনি না তুই কে তুই হয় পাইছি 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 ওই সিদ্ধারের বাড়িতে যে সেন্টু কি জানো প্যারাসিটামল ডাক্তার লই চল এই বল এটা কম্পাউন্ডার
ডাক্তার না ওরে আনিস না, ও একটা অ্যালার্জি। আঙ্কেলের কি ক্যান্সার হয়েছে নাকি যে বিদেশ থেকে ডাক্তার আনা লাগবো? আমি জানি আঙ্কেল কি আমি কিছু আঙ্কেল খবর করিস না, কাপড় তো এমনি মারা যাবে না, কি জানি চেক করে তাড়াতাড়ি আয়। নিয়ম থেকে এসেছিস, এতদিন পরে এসেছিস, তোর সাথেই সেলফি তুলে রাখতে হবে। তারপর বিকেল থেকে মোবাইলটা রেখেছিস অফ করে, সারাটা বিকেল তোর জন্য ওয়েট করেছি। আর বলিস না, জাস্ট বাসা থেকে বের হতেই গিয়ে একটা দেখি কি। আপনি ডেকেছেন আমাকে? হ্যাঁ সেন্টু ভাই, ওই যে বাবা আপনাকে বলেছিল না আপনাদের গ্রামের কি যেন মোল্লা না কে, তাকে একটা কাগজ দিয়ে আসতে। বাবা আবার পরে ফোন করে বলেছে কি লাগবে না, মোল্লা সাহেবের সাথে নাকি কথা হয়েছে, কাগজটা না দিলেও হবে। আরে না, মোল্লার যে বিশ্বাস নাই, ও জনমের ঠেডা, ওরা লিখিতভাবেই দিতে হইব, ওই কাগজ নিতেই আমি ঢাকায় আইছি। ওকে, আপনার গাড়িতে কি কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, ব্যাখ্যা করে দিচ্ছে কা? সেন্টু ভাই, এটা হচ্ছে সেলফি। সেলফি অসুখ ব্যথা করে না? প্যারাসিটামল দিবে এলা। না না না, এটা কোনো অসুখ না। হয় বুঝছি, সরষের তেল ভালো করে ঘষলে গেডি টান টান হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সেন্টু ভাই, এটা সেলফি, এটাকে আমরা ফেসবুকে আপলোড করব। আচ্ছা, আপনার ফেসবুকে অ্যাকাউন্ট নেই? তোর ব্যাংক অ্যাকাউন্টই নাই আমার, ফেসবুক অ্যাকাউন্টে কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট করে দিব। হ্যাঁ, কিন্তু তার আগে তো একটা প্রোফাইল পিকচার তোলা উচিত। আসেন আপনি আপনার একটা ছবি তুলি। ভেরিফাই করবো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঘেটি কাট করতে হবে, কিন্তু তার আগে আমরা তিনজন একটা সেলফি তুলি। হ্যাঁ, মানে ওই যে কি কই পিকচারের কথা বললেন, অ্যাকাউন্ট খুলতে হলে ঘেটি কাট করা গেলাম। চলট। আরে ভাইয়া, সেলফি সুলফি উঠাইতে গিয়া মাথায় ঘুরলে দিছে, পান খাইতে হবে, এরপর উঠবনে। উঠবনে মানে কি? ওট তা আপনারা কি বলে কিডন্যাপ করতে আছেন আবারও? সে বিষয়ে সন্দেহ আছে তোর কোনো? ঢাকা আইয়া তো খালি কিডন্যাপের উপরেই আছে, আমি তো বুঝলাম না কিছু। তোর বক্তব্য শোনার সময় না। ভাই বলছি আপনাকে যে এগুলো আসলে মুশকিল। আচ্ছা চলেন আড্ডে কিডন্যাপ করি, ওঠেন। এই তোরে কিডন্যাপ করছি না? তোরে যদি গাড়ি ছাড়া নিয়ে যাই তাহলে আমার কিডন্যাপার হিসেবে কোনো প্রেস্টিজ থাকবো? তোর গাড়িতেই নিব। সামনের হেডলাইট জ্বালা না কে? আর স্টার্ট দিয়ে নি, তারপরে দেখি। ভাই, আমারে আপনারা ধরিয়ে আনছেন কিসের জন্য, এটা একটু বলবেন? বাড়িওয়ালা অজ্ঞান হয়ে গেছে, তার ওষুধ দিতে হবে, বুঝতে পারছিস? ওষুধ দিতে হইলে প্যারাসিটামল 2 বেলা, অজ্ঞান হওয়ার আগে 1 ফির পরে আর 1 ফির। একদম চুপ, একটা কথা তুই কবি না। এই ধর শব্দ বেশি না তো এত? তুমি এরকম হন্তদন্ত হয়ে কই যাও? ওই যে আমাকে বাড়িওয়ালা আছে না, একলা একলা হাইটা হাসপাতালে গেছে। আমি বললাম মাইয়া দেয় শুনবো না, আবার তোর বুকে ব্যথা। ওই যে হ্যাঁ মাইয়া আর বউ হ্যাঁ হাসপাতালে গেছে। এটা কি পাগল নাকি এরকম করলো? বন্ধু, কাম সারছে, বাড়িওয়ালা সুস্থ হয়ে ফিরে আসলে আমাদের খবর আছে। শালা কি লিখেছি, কিডন্যাপার হইতে গেছিলাম, মাটি কাটার কাজ করতাম। মাটি কাটার কাজ করতাম। 3 বছর আগে অনার্স পাস করছি। অনার্স পাস করে এই বাড়িতে ভাড়া নিছি এই চাচার কাছে। 3 বছর ঠিক মতো ভাড়া দিতে পারি না। 3 বছর পর একটা কাম পাইলাম, কিডন্যাপিংয়ের কাম। 10 লাখ টাকা দিব, জীবন সব গুছায় ফেলবো। আর এই শালা ডাক্তারের জন্য কামটা করলো। আমি ডাক্তার না, ফার্মেসিতে বলি। শালা বলিস না,
কোন দুঃখে শিকদারের গাড়িতে শিকদারের জমিনে বসেছিলি? তুই তো সব গন্ডগোল করে দিলে আমাদের। ধর্মিয়া শিখরেন না, হিস্ট্রি আছে, লম্বা হিস্ট্রি। সদরঘাট গেছিলাম, ওই ধর্মঘট তো নানান ধরনের ঝামেলার মধ্যে পড়ছি। টাকা পয়সা যা ছিল সব লই। তোর টেন ডিস্টার বন্ধ কর, তোর তো সবই গেছে, আমাকে চাকরিটাও গেল। চাকরি তো গেছে, আপনাকে দিয়ে কিডন্যাপিং এগুলো কিচ্ছু হইবে না। তো মগো দিয়ে কি হইবে? আপনি যদি 7 ফিট জন্মগ্রহণ করি আর 7 ফিট মরিয়ে যান, এরপর যদি আবার হন, তা বরিশালের ভাষা আপনার দিতে হইবে না। আর শোনেন, এই যে মোল্লার ফার্মেসিতে আমি বহি, ওই ফার্মেসিটা মূলত ইতিহাসে শিকদারের, আমার নামে লিখে দিচ্ছে। এখন আমি ওই ফার্মেসির মালিক, আপনারা চাইলে ওই ফার্মেসিতে বইতে পারেন। এই বরিশালের ফার্মেসিটা কোথায়? পোলের গোড়ায়। পোলটা কই? তরাস করেন কেন? চাকরি কি মোহের কথা? কইলেই হয়ে যায়। উপরে উঠতিস, তোর কাছে সব বুঝতে মুখে। কিসের শব্দ? বাইরে সানাই বাজছে কেন? সানাই বাজছে? বিয়ে বাড়িতে আয়। বিয়ে বাড়িতে সানাই বাজবে না তো কি বাজবে? কার বিয়ে? কিসের বিয়ে? কার সাথে? তোর বিয়ে। তো তোর বিয়ে না তো কি আমার বিয়ে? শোন, তুই যেমন ইংল্যান্ড থেকে না বলে হুট করে চলে এসেছিস, তেমনি আমরা হুট করে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। চাচি, মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা আমার খারাপ হবে কেন? শোন, ছেলে কি করে জানিস? ছেলে আমেরিকায় থাকে। আমেরিকায় তোকে শখ নিয়ে চলে যাবে, তার সাথে সাথে আমিও যাব। কারণ আমার ওখানে গিয়ে ভালো ভালো কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে, ফেসিয়াল করব, ঘুরে বেড়াবো, সেজেগুজে ঘুরে বেড়াবো। আমার না কিচ্ছু ভালো লাগছে না, আমার মাথা অনেক ব্যথা করতেছে। প্লিজ চাচি, তুমি যাও এখান থেকে। আর বাবা কোথায়? বাবা, বাবা! শোনো, বাবা বাবা করে কোনো লাভ হবে না, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, ওকে? আমি আপনাদের সবাইকে আমেরিকা নিয়ে যাবো। আমার ফ্রেন্ড আছে লয়ার, ও সব ব্যবস্থা করবে। আপনাদের সবাইকে আমেরিকা নিয়ে যেতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনাদের পাশে কি মশা মাছি এগুলো আছে? না, একেবারেই না। থাকলেও কোনো সমস্যা নেই, ওদেরকে আমেরিকা নিয়ে যাবো। খাও খাও খাও। ব্যাট করছি তো, আগের মতো খেতে পারি না। ছেলে কিন্তু হিউমার সেন্স আছে না? বাবা, এসব কি হচ্ছে? মানে কি হচ্ছে? একটা ছেলে ওইখানে বসে বসে সমানে মুরগির হাড্ডি চিবিয়ে যাচ্ছে, আর আমার নাকি ওই ছেলেটাকে বিয়ে করতে হবে। মারে, আমি আর কি বলবো? তুই তো জানিস যে এ বাড়িতে আমি ঘর জামাই হিসেবে, তোর মা খালার উপর কথা বলার কোনো রাইট নেই। বাবা, অ্যাটলিস্ট চাচিকে তো বলতে পারো। চাচি মানে চাচি তো ওই ছেলেটাকে ঠিক করে এনেছে। তোর চাচিকে তো আরো বলা যাবে না। স্টার জলসা। কিসের জন্য ঢাকায় এলাম, কার পাল্লায় পড়লাম, বিপদের দিনে সেও ছেড়েছে। চলো বন্ধু, এক কাজ করি, আমরা সেন্টুর দোকানে চাকরি করব। সেটা তো নেওয়াই যায় বন্ধু, কিন্তু আমার একটা আর্জি আছে। আমি কিন্তু লঞ্চে যাবো না, লঞ্চে আমার ডর করে। আমি আমাকে মাইক্রোবাসে যাবো। আরে লঞ্চে যাইতে যদি ডর করে, আপনার কই সেকেটা লঞ্চে যাইতে? মাইক্রোবাসে যাবেন, ওটা ফোবিয়া, সমস্যা আছে। হ্যাঁ, তাহলে চলো।
যাওয়ানোর আগে আমি একটু শিকদার সাহেবের সঙ্গে একটু কথা বলবো। কয় ক্যান নট বি রিচড বন্ধ। তার মায়ের ফোন দাও। হ্যালো সেন্টু ভাই, সেন্টু ভাই আমি কিচ্ছু জানি না, আপনি প্লিজ আমার বাসায় আসেন, আমাকে বের করে নিয়ে যান। আমি এখন কিচ্ছু বলতে পারবো না আপনাকে, আপনি প্লিজ আমাকে হেল্প করেন, আপনি আসেন আমাকে বাসা থেকে যেভাবে হোক নিয়ে যান। ভাই আপনারা ডাহাতি করতে চাইছিলেন, করতে পারেন নাই। আমি আপনাকে চাকরি দিছি, এখন আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো, আমার লজ্ঞা একটা ডাহাতি করা লাগবে, কি করবেন না? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি আমাকে চাকরি দাওই, বস্তা বলে বেইমানি করছে। তুমি যা করবে আমরা হলো আলাউদ্দিনের স্যার, যার হাতে থাকি তার কথা মতো ছিল। এখন তোমার হাতে, তুমি যা বলবো। এই বন্ধু বলছি না, কথা তো এনি শেষ। আর কি ডাকাতি করলো? চলো, জীবনের শেষ ডাহাতি, চলেন। আচ্ছা লেডি কোথায়? আই মিন পাত্রী কোথায়? এই একজন পাত্রী, ওই আর একজন পাত্রী। এই বেটি করে কিন্তু ডাকাতি করতে পারি না। কে আপনাকে? মাম্মি। এই বসেন আপনারা, নাইলে গুলি করে দিবেন। বসতে বলছে আপনাদের। কি কি করছ তুই? এই তুই আমেরিকা থাকস বলে? আমেরিকা থাকস? জি স্যার। ইয়েস স্যার। তোর পাসপোর্টে গেলে কই সিটিজেনের কাগজপত্র কই, গ্রিন কার্ড আছে? আপনি জিজ্ঞেস করছেন, বসেন আপনি। হ্যাঁ, কোথায় রেখে আসছিস? বাসা রেখে আসছি। তুই ৩৬ মাসে কোট গায়ে দিছস কা? আমেরিকায় সবাই স্যুট পরে, সামারও পরে, উইন্টারও পরে। শুধুমাত্র কোট গায়ে দেওয়ার কারণে তোরে গুলি করে মারিয়ে ফেলা নেবে। মাম্মি, আপনাদের সবাইকে আমি বিয়ে করে আমেরিকা নিয়ে যাব। কি করবি তুই? আমাকে সবাইকে বিয়ে করবি একবার? ও সরি ম্যাম, আই মিন আমি সাদিয়াকে বিয়ে করে আপনাদের সবাইকে আমেরিকা নিয়ে যাব। এই মাম্মির ছেলে, মাম্মি উঠা। সো এম্বারাসিং। ও মাম্মি, ও উঠতে বলছি কিন্তু। মাম্মি, এখন মাম্মির ছেলে, মাম্মির দিকে আগে। শুনেন, টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নাই। কিছু করবে না, ভাবি কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, খালি একটা গুলি করে মারিয়ে লাগবে। আর কিছু না। ভাবি আমরা আমেরিকা যাব না? রাখো না তোমার আমেরিকা। কি আশ্চর্য। এই সর্বনাশ হয়ে গেছে। কি? বাড়িতে ডাকাত পড়েছে, ডাকাত ডাকাত। আরে কিছু একটা করো, থানা পুলিশ। আমি কি করব? মাম্মি, মাম্মি, আন্টি, আমার আমেরিকার ছেলে। আসো বাবা, আসো। এই মুরগি যতখানি আছে খা, খাস থেকে খা। খাও বাবা, খাও। ওরা কই? খবর দেন। আপনি চাচি আম্মা না? ভালো ভালো। সমস্যা কি? আপনি মুখে কি ঘামাসি? টেলকাম পাউডার মাখেন কেন? তো এই 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 তোমরা আসলে কি চাও? টাকা পয়সা চাও? আমরা জানি কি চাই আন্টি? হ্যাঁ আন্টি, আমরা যেন কি চাই? মা আমি বলি তারা কি চায়? তারা আমাকে কিডন্যাপ করতে চায়, তারা আমাকে সিম্পলি মেরে ফেলবে। তুমি জানো, প্লিজ তোমরা কেউ আমাকে বাধা দিও না। গুন্ডা ভাইয়েরা প্লিজ আমাকে কিডন্যাপ করেন। প্লিজ এদিকে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ প্লিজ। কি এখানে দাঁড়া। তাহলে চাচি আম্মা আমরা গেলাম, দোয়া করবেন, আসি। না না, আমি ওই যে ব্যাগ নিয়ে আসি। ব্যাগ লাগবে না, পরে সমস্যা হইতে পারে, লাঞ্চ ফেল করবো না। ও আচ্ছা। সাদিয়া, হ্যাঁ তোর জন্য আমি আমেরিকান ছেলে ঠিক করেছি। সমস্যা নাই, আমেরিকান ছেলে আপনি নিজে বিয়ে করিয়ে ফেলান। আর ওই ত্বকের যত্ন নিয়েন, এরকম আস্তর আর দিয়েন না, ইনফেকশন হইতে পারে, বুঝছেন? হ্যাঁ, তাই গেলাম। আর এই ভালো থাকিস। বাই বাই মিস্টার আমেরিকান, আমি গেলাম। সাদিয়া, তুমি আমেরিকা যাবে না? সাদিয়া, এরপর থেকে সুন্দর সুন্দর বড় বড় কোট বানাবি, যাতে তোর বাপে পড়তে পারে, আমি পড়তে পারি। আর এই সব প্যান্ট আমাদের সাইডে করবে। ও আন্টি, আপনার এই স্নো পাউডার মাখানোর জন্য
দিনে 2 বার প্যারাসিটামল খাবেন, সকালে একটা, সন্ধ্যা একটা। সেন্টু ডাক্তারের অর্ডার, মনে রাখবেন। সো এম্বারাসিং। তোমার চোখের সামনে দিয়ে তোমার মেয়েকে নিয়ে চলে গেল, তুমি কিছুই বললে না? আমার চোখের সামনে ওই হাফ প্যান্ট পরা ছেলেটার সাথে তোমরা সবাই মিলে আমার মেয়েটাকে বিয়ে দিতে চাইছিলে, আমি তখনও কিছু বলিনি। আপনি কি লন্ডন যাইবেন না? আমি আর লন্ডনও যাব না, আমেরিকাও যাব না, কোথাও যাব না। আমি আপনাদের সাথে এখানেই থাকবো। আমাকে লগে যাইবেন, তাহলে তো বরিশাল যাইতে হয়, আর আমি তো থাই আপনাকে বাড়িতে। হেনে যাইবেন? ইয়েস, ওইখানেই যাব, কারণ ওইটাই তো আমার রিয়েল হোম, তাই না? কিন্তু মানে আমাকে নিয়ে না আমার খালার চাচিদের এত মাথা ব্যথা। মাথা ব্যথা এটা আগে বলবেন না, ওষুধ দিয়ে দিতাম। মাথা ব্যথার ওষুধ কি জানেন তো? আমরা সব জানি। তা বলেন কি ওষুধ? প্যারাসিটামল 2 বেলা। অর্ডার বাই সেন্টু ডাক্তার। ভাই, আপনার নাম কি ডালিম? কোনো সমস্যা আছে? আপনার চেহারার কাটিং কিন্তু একদম জাম্বুরার মতন। আপনার পোলা কই? আরে দুনিয়াতেই এখন আসেনি। সলা করেন নাকি আঙ্গুলকে? আপনারা কি আমার ব্যাস পেন? সব চুলগুলো পড়ে যাচ্ছে। সবসময় হাতে একটা ঠোঙ্গা রাখতে পারি। তুই কি আমার বন্ধু? আমি অন্য কিছু হয়ে গেছি, আমি তো চিনি না। কে তুই দেশে এসে করবিটা কি? বাদাম বেচবো। মোল্লা কেডা? সম্পর বাপ। এটি কে রে? গুন্ডা ভাইরা, প্লিজ আমাকে কিডন্যাপ করেন। সাদিয়া, তুমি আমেরিকা যাবে না? তুই 36 মাসে কোর্ট গায়ে দিছস কা? আমেরিকার সবাই সুট পড়ে।